ইসলাম ধর্মে জন্মদিন পালন করা হারাম কেন? দিন ইসলামের কিছু নীতিমালা আছে। তা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ যেন কোনো রকম ভাবে নষ্ট না হয়, এটি একটি মৌলিক বিষয়, বুনিয়াদী বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কালেমার শাহাদাত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের একত্বের শাহাদাত দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, আর আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু রাসূলুহু, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আপনার আদর্শ রাসূল। আপনার জীবনের প্রত্যেকটি বিষয় হবে কিসের আলোকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা যে মতাদর্শ রয়েছে, আসমানি বিধান রয়েছে, সেই অনুযায়ী হবে। এটা হচ্ছে দ্বিতীয়, এক কথায় তৌহিদ, তারপর ইত্তিবা, নবীকে ফলো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমদের উৎসব হচ্ছে 2টি, ঈদ উল ফিতর আর এছাড়া কোনো উৎসব নেই। আর যেগুলি হচ্ছে এরকম জন্ম দিবস, যেগুলো খুশির দিবস, কিছু খুশির দিবস রয়েছে আর কিছু শোকের দিবস মানুষরা আবিষ্কার করেছে। ইসলামে শোক করার জন্য কোনো দিবস পালন করার কোনো স্থান নেই। 3 দিনের বেশি কারোর জন্য শোকে থাকা, যে ডিউটি করব না, খাবো না, দাবো না, কাজকর্ম করব না, ঘরেই থাকবো, এরকম 3 দিনের বেশি কারোর জন্য জায়েজ নাই। একমাত্র স্ত্রীর জন্য জায়েজ, যে স্বামীর জন্য কি করবে? শোক করবে, অর্থাৎ অলংকার ছেড়ে দেবে, ভালো ভালো শাড়ি কাপড়, ভালো ভালো দামি দামি জিনিস, নতুন নতুন জিনিস, এগুলি পরবে না। এটা 4 মাস 10 দিন স্বামীর শ্রদ্ধার জন্য এবং স্বামীর সাথে তার যে আন্তরিকতা ছিল, গভীর সম্পর্ক ছিল, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাকের বহু হিকমত রয়েছে। তো শোক দিবস তাহলে নেই, এদিক থেকে গেল ইসলামে। খুশির দিবস, খুশির দিবসকে আরবিতে ঈদ বলা হয়। ঈদ মানে হচ্ছে খুশি করা, আনন্দ করা, উৎসব। ঈদ মানে হচ্ছে উৎসব। ইসলামে 2টো ঈদ ছাড়া তৃতীয় ঈদের কোনো স্থান নেই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। নবী কেউ যদি বলে যে আমাদের পার্থিব জন্ম দিবস পালন করছি, এগুলি হচ্ছে, বা ম্যারেজ দিবস, বিবাহ দিবস পালন করছি, এগুলো পার্থিব বিষয় না, পার্থিব বিষয় না, এগুলো উৎসব। এগুলির নাম হচ্ছে বাংলায় উৎসব, আরবিতে ঈদ, ঈদ উল মিলাদ। আরবিতে এগুলোকে ঈদ উল মিলাদ। আপনি বলছেন যে বার্থডে, যতগুলি ডে পালন করা আছে, অমুক দিন পালন করা, অমুক দিন, ভাষা দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই যে যত দিবস আছে এগুলি সব কিন্তু ঈদ। আরবি ভাষা ঈদ, আর বাংলায় হচ্ছে উৎসব বা দিবস। এমন হয়ে গেছে এই উৎসবগুলি যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে লুঙ্গি পরে আর পুরাতন কাপড় পরে ঈদ পরে নিচ্ছেন, কিন্তু এই দিবসগুলি পুরাতন ছিঁড়া ফাটা কাপড় দিয়ে কখনো হবে না, হবে কখনো হবে না। তাহলে বড় ঈদ কোনগুলো? বড় ঈদ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা নয় আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে। বড় ঈদ হচ্ছে এগুলি মানুষের বানানো বেদাতি ঈদগুলি, নবীকে ফলো না করে অন্যদেরকে ফলো করছেন, অথচ কালিমায় অঙ্গীকার করছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজানে আপনি স্বীকার করছেন, একামতে স্বীকার করছেন, আত্মাহিয়াতে স্বীকার করছেন, আশহাদু আল্লাহ বলছেন না, আত্মাহিয়াতে শেষখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যাই হোক, নবীকে ছেড়ে দিয়ে অন্যের অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন মদিনা হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তারা 2টো দিন ছিল, বছরে 2 দিন তারা খেলাধুলা করতো, দুনিয়াবি ব্যাপার ছিল। এইরকম কোন দিবস পালন করা ছিল না, আর এইরকম কোন ডেও ছিল না। 2টা দিন ছিল, অমুক দিনে আমরা খেলাধুলা করবো, একটু খুশি করব। এই খেলাধুলার দিনগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাদেরকে এর বদলে 2টো উত্তম দিন দান করেছেন, উত্তম ঈদ দান করেছেন, সেই 2টো তোমরা পালন করো, এগুলো করিও না। বারণ করলেন ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তাহলে বোঝা গেল যে এগুলি হচ্ছে অনইসলামিক ইহুদি নাসারাদের ঈদ, কাফেরদের ঘর থেকে এসছে, তাদের সভ্যতা সংস্কৃতি। আর ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা রয়েছে। সুতরাং এই সমস্ত ডে পালন করা, দিবস পালন করা জায়েজ নয়। এগুলো কাফেরদের পেছনে চলা, কাফেরদের অনুসরণ করা, তাদের এক রকমের গোলামি করা।